গুড আফটারনুন। অনেক দিন বাদে আজকে একটা রং বেরঙের মেনু নিয়ে তোমাদের সবার কাছে চলে এলাম। রোজকার জয়শ্রীতে তোমাদের সবাইকে জানাই শুভ দুপুর। আজকের মেনুতে একটু অন্যরকম রান্না করেছি, সেগুলোই একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার কর্তার জন্য বেড়েছি একটু ভাত, গরম ভাত, রেখেছি এক টুকরো লেবু, আর সঙ্গে রেখেছি স্যালাডে শুধু একটু শসা, আর কিছুই রাখিনি। আর সামান্য করেছি মুসুরির ডাল, যে মুসুরির ডালটা আমার কর্তাবাবু খুব ভালো খান। মুসুরির ডালটা একটু ধনেপাতা দিলে ভালো হতো, যেটা আমি দিতে ভুলে গেছি। তো যাই হোক, তারপরে রেখেছি লাউয়ের বাকল দিয়ে একটু নারকেল দিয়ে ভাজি, যেটা খেতে হয় অসাধারণ। পূর্ববঙ্গের খাবার এটা, কিন্তু এত সুন্দর স্বাদ বন্ধুরা। ভাতের প্রথম পাতেও খেতে পারো, অথবা ডালের সঙ্গেও একটু মুখে দিয়ে দিয়ে খেতে পারো। আর রেখেছি একটু দুখানি বেগুন ভাজা, আর রেখেছি একটু লাউ চিংড়ি, যেটি খেতে হয় অসাধারণ। মানে ওই একটা ছোট লাউ এনেছিল, তার একটু বাকল দিয়ে করেছি বাকল ভাজি, লাউয়ের বাকল দিয়ে একটু ছেচকি মতো, আর একটু লাউ চিংড়ি, ছোট্ট করে রান্না, কিন্তু খেতে অসাধারণ। আর করেছি ফুলকপি আলুর রসা, যেটা বিকালবেলা থাকলে মোটামুটি রুটি দিয়ে বা পরোটা দিয়ে ভাত দিয়ে তুমি যা দিয়ে হোক মেখে খেলে মুখ একেবারে জুড়িয়ে যাবে। আর করেছি একদম একদম পূর্ব বাংলার ঢাকা জেলার একটা অসাধারণ রেসিপি, সেটা হলো একটু ভালো কাতলা মাছ চাই, কাতলা মাছের ভুনা। সেটাই আজকে তোমাদের সামনে দেখালাম। একদম অন্যরকম রেসিপি। কালকে কয়েকটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে অবশ্যই দুটো রেসিপি ছেড়েছি, তোমরা দেখো, যদি ভালো লাগে তাহলে আমি আবার তোমাদের আরো নতুন নতুন রেসিপিগুলো করে দেখাবো। তো যাই হোক, আজকের মেনুটা কেমন হয়েছে সবাই একটু জানিও, কমেন্ট করো। অনেক দিন বাদে রং বেরঙের একটু অন্যরকম রেসিপি নিয়ে তোমাদের কাছে এলাম। তাহলে আজকে যাই, আবার আসবো কিন্তু। আর একটা কথা, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। খুব জোর সবার খিদে পেয়েছে, প্রায় 2টো বাজে। তাহলে এখন টাটা।